ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ রথে চড়বেন বলে প্রস্তুতি নিচ্ছেন, দ্বারকায় চলে যাবেন। এমন সময় মূর্তি দেখে এসে একটি অপূর্ব স্তব করেছেন। সেই স্তবে বলছেন যে ভগবান যখন অপ্রকট হন তখন তার কথাটা পৃথিবীতে রেখে দিয়ে যান। যারা ভগবানকে দেখল, সাক্ষাৎ করলো, তাদের তো দর্শনাথ এবং মুক্তি, তাদের তো দেখার সঙ্গে সঙ্গে মুক্তি হয়ে যায়। কিন্তু যারা গৌরলীলা, রামলীলা, কৃষ্ণলীলা সাক্ষাৎ চোখে দেখল না, তাদের জন্য গোবিন্দের করুণা কোথায়? এটি নয় একটি শ্লোকের মধ্যে বোঝা যায়। ভবিষ্যৎ কৃষ্ণ মানানা অবিদ্যা কাম কর্মভি শ্রবণ শরণার হানি করিষ্যনীতি কেতন। ভবে অস্মিন কৃষ্ণ মানানা, ভবে মানে পৃথিবীতে, অস্মিন মানে এই পৃথিবীতে, কৃষ্ণ মানানা নিরন্তর কষ্ট পাচ্ছে। কৃষ্ণ মানানা কথাটি বলেন, কষ্টটা শুধু এ জন্মে নয়, আগের জন্ম পেয়েছি, এ জন্ম পেয়েছি, পরের জন্ম পাবো। যতবার জন্মাবো ততবারই ক্লেশ ভোগ করতে হবে। কেন ক্লেশ ভোগ? বলেন অবিদ্যা কাম কর্ম। মায়ার একটা বৃত্তি হলো অবিদ্যা। তার কাজ কি না জীবকে মোহিত করে কৃষ্ণ বিমুখ করে রেখে দেয়, সংসার নিয়ে তাকে ভুলিয়ে দেয়, যাতে সে গোবিন্দমুখী হতে না পারে। দেখবেন চণ্ডীতে বলা আছে জয়া সংগতি জগৎ, যে মায়ার দ্বারা জগৎ সম্যক রূপে মুগ্ধ হয়ে রয়েছে। যত বড় জ্ঞানী হোক না যেন, তার চিত্তকেও মহামায়া বলপূর্বক আকর্ষণ করে নিয়ে আসে। যে আমি জ্ঞানী, আমি বিদ্বান, আমাকে মায়া আক্রমণ করবে। মায়া কিন্তু আমার বিদ্যা, আমার সামাজিক প্রভাব, আমার উচ্চ বর্ণ কুল কিছুই মানবে না মায়া। সে জোরপূর্বক আমার মনকে আকর্ষণ করে নিয়ে এসে কোথায় না সংসার নরকে ডুবিয়ে দেবে। যতদিন এই সংসার তৃষ্ণা না বুঝছে ততদিন কিন্তু মহামায়া এই কাজটি করে যাবে। মহামায়ার উদ্দেশ্য কিন্তু মহৎ। কেন? বারবার দুঃখের আঘাত, শোকের আঘাত খেয়ে মানুষের জীবনে চৈতন্য আসবে যে যথার্থ সুখ কোথায়। সংসারে পত্নীতে, পুত্রে, ধনে, জনে, বৈভবে। দেখ, ধন, জন, বৈভব, সংসার, পত্নী, পুত্র সব তো পেরি, সুখ পেয়েছি? পাবি না। কেন? সুখ যে তোর পিছনে রয়েছে, সামনে রয়েছে মহামায়ার সাজানো জগৎ। সেখানে আছে স্ত্রী, পুত্র, সংসার, বৈভব। সেই দিকে ছুটে আসছে, কিছুতেই মুখটা পিছনের দিকে ঘুরে না। পিছনে কি আছে না, পিছনে আছে রাধা মাধবের চরণ কমল। শ্রুতি বললেন দেখো জীব জীবী সুখ খুঁজছো, সুখটা কোথায় বল দেখি? সুখটা তোমার সংসারে নয়, তোমার পত্নীতে নয়, তোমার পুত্রে নয়, তোমার ধনজন বৈভবে নয়। সুখ বলেছে আমি কোথাও যাব না, গোবিন্দ চরণে ছেড়ে। বিষ্ণু পরমে পদে মধ্য উৎস। ঋগ্বেদে ঋষি বলেছেন জানো
পরম মধুর অর্থাৎ পরম সুখ কোথায় আছে জানো? গোবিন্দের চরণ কমলে। সেখান থেকে সুখ আর কোথাও ঘটবে না। মনটা যদি গোবিন্দ চরণ কমলে যায় তাহলে এই মায়ার জগতের থেকেও আপনি সুখ পাবেন। তাই বলছেন ভবে অস্মিন কৃষ্ণ মাননাং অবিদ্যা কাম কর্মভি। কিন্তু জীব এত মোহিত, ভগবানের দিকে তার রুচি নাই। সংসারে রুচি, ভগবানের অরুচি। আর এর ফলে মায়ার সুবিধা হয়েছে, তাকে আক্রমণ করার সুবিধা হয়েছে। গোবিন্দের দিকে মুখ ছেড়ে আক্রমণ করতে পারবে না। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। কতক্ষণ অন্ধকার থাকে বলুন দেখি? যতক্ষণ সূর্য না উঠছে। সূর্য যেই উঠে গেল অন্ধকার আপনি চলে গেল। আমি লাঠি ঠেঙা নিয়েও সন্ধ্যা রাতে অন্ধকারকে তাড়াতে পারবেন না। সে হয়ে যতই লাঠি আনছে না, আমি সূর্য না ওঠা পর্যন্ত যাচ্ছি না। হৃদয়ে যখন কৃষ্ণ সূর্যের উদয় হবে তখন মায়া আপনি ছেড়ে পালাবে। এই অবিদ্যা থেকে কি হয়? কত কামনা, সংসার করবো, ভালো বউ আনবো, সুন্দর ছেলে হবে, চাকরি করবে, টাকা দেবে, বাড়ি করবো, ঘর করবো, গাড়ি করবো, এই কামনা গুলো অবিদ্যা এনে দেবে। সংসার কি করে? সংসার কি করে? বাঁচার এত সুখ একটা ভিখিরি রাস্তায় পড়ে আছে, কোনদিন খেতে পায়, কোনদিন পায় না, তবু তার সংসার সুখের বাসনা। টাকা পয়সা হলে বিয়ে করবো, সংসার করবো, ঘর করবো, বাড়ি। বলছে সংসার না থাকলে কি হবে? সংসারের বাসনাটা যাচ্ছে না। সংসারের বাসনা, বিক্রি সংসার নাই, ছেলে নাই, বউ নাই, ঘর নাই, বাড়ি নাই, খেতে পায় না, তবু তার অন্তরের সংসার বাসনা যেতে চায় না। কে এনেছে? অবিদ্যা। অন্তরে কামনা নিয়ে আসে। এই কামনা ধ্বংস যতদিন না হচ্ছে ততদিন কিন্তু আশা আর যাওয়া, আশা। কামনা ফলে কি করে? আমরা কর্ম করি, আর কর্মের ফলে পাপ পূর্ণ হয়, আর তার ফলে জিনিসটা ভোগ করতে হয়। একটা মহাভারতের কাহিনী শোনায়। ভীষ্ম যুধিষ্ঠির সংবাদ। ভীষ্ম বলছেন, পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে বলছেন, দেখো যুধিষ্ঠির, দুঃখের কারণ দুঃখ সংসারে থাকতে গেলে আসবে। কেন হয় জানো? দেখো যুধিষ্ঠির কিন্তু মহাভাগ্যবান, সাক্ষাৎ গোবিন্দের পাত্র। তা তোমার একটা গল্প শোনো। এই বলে একটা গল্প শোনাচ্ছে। একটা বনের পথ দিয়ে একটা বৃদ্ধা রমণী চলেছেন তার একমাত্র সন্তানকে নিয়ে। অধিমধ্যে একটা কেউটে সাপ সন্তানটিকে দংশন করল। সন্তানটির মৃত্যু হয়ে গেল। তখন সেই বৃদ্ধা যন্ত্রে কাঁদছে, আমার সন্তানটিকে ঠাকুর কেড়ে দিলে। একটাই সন্তান, যার উপর আমি ভরসা করেছিলাম, সেই তো আমার চলে গেল। তোমার অন্ধের দৃষ্টি, তাকে তুমি কেড়ে দিলে প্রভু। একটা ব্যাগ সেখানে পাশাপাশি ঘুরছে। ব্যাগটার পরে করুণা হলো। ব্যাগটা বলছে, মা ওই যেমন সাপটা, ওকে মারবো? মারবো বলি? তা বলছে, না, ওকে আর মেরে কি হবে? আমি তো আমার ছেলেকে ফিরে পাবো, আর অহেতুক আমি আর প্রাণী হিংসা করবো না। ওই অনেকের প্রাণ মারবে। তা বলবে, না না, আমার ছেলের বিরুদ্ধে আমি আর হিংসা করবো। তখন সাপটা বলছে, আমার কি দোষ? আমার কোন দোষ নাই, তোমার দোষ আছে। তা বলছে, আমাকে মৃত্যু বাঁচিয়েছে, যোগ বাঁচিয়েছে, তাই আমি এসেছি। আমাকে দোষ দিচ্ছ? যমরাজাকে ডাকে। যমরাজা এসে হাজির। যমরাজা বলছে, আমার কি দোষ? আমি তো ছেলেটাকে পারি নাই,
তাহলে কাল বেড়েছে, কাল সময়, যার যখন কাল হয়ে আসবে তখন আপনা আপনি মৃত্যুর দেশে ধরে পড়তে হবে। কাল জানে, কাল বলছে আমার কি দোষ, আমি কি করেছি? খেল থেকে বেরিয়ে বলছিলাম কর্ম করেছি, কর্ম। তাহলে দেখুন এই কর্মই হলো আমাদের সমস্ত পাপের জন্য, দুঃখের জন্য দায়ী। যমরাজাও নয়, রুদ্র নয়, যমরাজাও নয়, সাপটাও নয়, কালও নয়, কর্মই হলো আমাদের কর্মফলের জন্য। আমরা নিজের কর্মের জন্য কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো সুখ পাই। এর জন্য কেউ দায়ী নয়, আমি নিজেই দায়ী। সে এক গুরুদেব শিষ্যকে বলেছেন একবার আগুন নিয়ে আয়গা। ঈশ্বর কোথাও আগুন খুঁজে পাচ্ছে না, কিন্তু আগুন আনবো বলে গুরুদেব বলতে আগুন পেলাম না। হতভাগা কোথাও আগুন খুঁজে পেলি না, যার জমের বাড়ি আগুন, দেখো জমের বাড়িতে আগুন জ্বলছে। গুরুর আদেশ শুনে জমের বাড়ি চলে গেছে, দেখছে যমরাজার দক্ষিণ দুয়ারে সেখানে ওই নারকীরা পুড়ে পুড়ে মরছে। কি জন্য এসেছে গো? গুরু ভক্ত শিষ্যকে আমি একটু আগুন নিতে এসেছি। আগুন কোথা পাবে না, ওই তো বেলা আগুন জ্বলছে। বলছে ও আগুনটা ওরা নিজেরাই নিয়ে এসেছে, আবার যাবার সময় ওই আগুনটা নিজেই নিয়ে নেবে। এই আগুন কাউকে দেওয়া যায় না। তাই যখন আগুনটা আমরা নিজে আগুনে নিজে পুড়ে মরি, আবার যখন আসি পৃথিবীতে ওই আগুনটা নেই আসি পৃথিবী। তাই অবিদ্যা কাম কর্মভি, কর্মের ফলে নিরন্তর পেশ পাচ্ছি। যে এই জন্মে আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমরা বলি না বাবা মরে গেলে বেঁচে যায়, মরে গেলে বাঁচবো না, মরে গেলে বাঁচবো না, আবার কষ্ট ভোগ করতে হবে। তুমি কেমন করেছো যে মরে গেলে বাঁচবে? সংসার করেছো, পত্নী পুত্রে ঘর করছো, টাকা পয়সা ব্যয় করছো, একবার হরি হলে একবার গৌর হলে গেলেছো, তাহলে বাঁচবে কি করে সংসারে? বাঁচার পথ একটাই, পৃথিবীতে বাঁচার পথ একটাই, গোবিন্দ ভজনে কত জীব বাঁচি। ভক্তি পথে স্থিতি জীবনম, ভক্তি পথে ভজন পথে থাকলেই বাঁচা, আর ভজন পথে না থাকলেই মৃত্যু। আমরা তো সবাই তো জীবন মৃত্যু বেঁচে আছি, তাই তো আশ্চর্য। এত দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা ভোগ করছি, তাতে বাঁচার কি সুখ? বাঁচার তো কোনো সুখই নাই। বললেন দেখো কৃষ্ণ ভক্ত শত বিপদেও কেমন সুখে থাকে। পাণ্ডবেরা বনবাসী কিন্তু পরম সুখে আছে, মনে এতটুকু তাদের ক্ষোভেরা। বীরতলবাসী বৃক্ষতলবাসী তার মনে অফুরন্ত আনন্দ তার হৃদয়ে, কারণ তার সবসময় কৃষ্ণমুখী হয়ে রয়েছে। যতক্ষণ জীবের তার কৃষ্ণমুখী না হচ্ছে ততদিন কিন্তু এই যাওয়া আসা কর্তব্য করছে। তাই তুই বলছেন ভবে অসীমেনি কৃষ্ণ মারানা অবিদ্যা কাম কর্মভি শ্রবণ শরণার হানি করিষ্যনি চিকিৎসন। গোবিন্দ তুমি যখন আবির্ভূত হলে না, তোমার লীলাটা দর্শন করি অনেক পাপী জাতীয় মুক্ত হয়ে গেল। দেখবেন গৌরাঙ্গলীলা চৈতন্য চৈতামিতে চৈতন্য ভাগবতে বলা আছে, কোন পাপী যেই গৌরাঙ্গলীকে দর্শন করেছে না, শ্রীঅঙ্গ শিবুখ যে করে দর্শন, তার হয় পাপ ক্ষয় পায় প্রেম শ্রীঅঙ্গ শিবুখ যে করে দর্শন। একবার গৌর হরি ওই হাত তোলা বদন্তি রসের বদন্তি দর্শন করার সঙ্গে সঙ্গে তার সব পাপ এক মুহূর্তে ধুয়ে গেছে। রামচন্দ্রকে দর্শন করার সঙ্গে সঙ্গে বনের কত তপস্বী কত রাক্ষস সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে গেল, সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে গেল। কৃষ্ণ লীলাকারে কৃষ্ণকে দর্শন করে কৃষ্ণকে হিংসা করেও কতজন আর কি হয়ে গেল এক মুহূর্তে।
গোবিন্দ যখন আবির্ভূত প্রকট, তখন যদি গোবিন্দকে কেউ গাল দিয়েছে তাও তার মুক্তি দিচ্ছে। ভালোবাসা তো হবে, গাল দিলেই মুক্তি হয়ে যায়। তাহলে গৌরলীলা, কৃষ্ণলীলা, রামলীলা যারা প্রকট দিয়েছে তারা তো মুক্ত হয়েই গেছে। আর আমাদের মতো কোটি কোটি লোক, হতভাগ্য লোক যারা গৌরলীলা, রামলীলা, কৃষ্ণলীলা দেখতে পেলাম না। আচ্ছা, গৌরহরি গোবিন্দকে দর্শন করার সঙ্গে থেকে জীবের মুক্তি হয়ে গেল কেন? তার পাপটা ধুয়ে গেল কেন? তা বলে দেখো, মা গঙ্গায় যখন বান দেখা যায় না, তখন মা গঙ্গা দেখবেন কোথায় চলে গেছে, ওই একবার কেশে বাংলার মাত্র মা গঙ্গা চলে গেছে একবারে। কোথায় গিয়ে ভিজেছে? আপনার বাড়ির তার শৌচাগার, যেখানে স্নান থেকে লোকে যায় না, সেই শৌচাগারে আমরা বাড়ির নর্দমত মা গঙ্গা চলে এসেছে। কৃপার এমন বান, ঠিক তেমনি গৌরলীলা কৃষ্ণতে কৃপার বান ডাকে। কৃপার বান ডাকে বলি করুণা অবতীর্ণ করো, করুণা করে অবতীর্ণ হলে আমার গৌরাঙ্গ হরি কৃপার বান ডেকেছিল। তাই সেখানে বিচার ছিল না কে পাপী আর কে পুণ্যবান, এ বিচার ছিল না। যারাই দর্শন করেছে সঙ্গে সঙ্গে মুক্তি লাভ হয়ে গেছে। যখন তাহলে যখন ভকট হবে হয় নাই, তখন তার জন্য কি ভগবান তাকে করলো না? হ্যাঁ, গোবিন্দ কি প্রকট কি অপ্রকট, সব কালে জীবের মঙ্গলের কথা চিন্তা করেছে। যখন তার লীলাটা আমরা দেখতে পাচ্ছি না, বললেন ভগবান উদ্ধবকে বলে গেলেন, উদ্ধব আমি রইলাম, কোথায় রইলে থাকবো? তুমি চলে যাচ্ছ, আমি কি নিয়ে থাকবো? বলে আমার কথায় আমি রইলাম। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথা। উদ্ধবকে ভগবান কথা দিয়ে গেছেন, আমি রইলাম শ্রীমদ ভাগবতে আমার কথা। তার কথা আমরা শ্রবণ কীর্তন করবো, শ্রবণ স্মরণার হাই। শ্রবণ কীর্তনটা করতে করতে স্মরণ হবে লীলা, মনের কাজ হয়ে গেল। স্মরণ হবে লীলা, স্মরণ হলে একেবারে মনকে ভগবান চেপে ধরবেন, আর অন্যদিকে মন যাবে না। এই মন যখন গোবিন্দ চলে যাবে না, সব কামনা বাসনা পুড়ে ছাই হয়ে যাবে। তখন সংসারে আসবে অরুচি, ভগবানে আসবে রুচি। তাই হরিকথা শোনা, হরিকথা শুনতে বসেছি কেন? হাজার হাজার লক্ষ লক্ষ লোক কোন সুদূর সদাচিত কাল হতে হরিকথার আসলে ভিড় জমা কেন? যে কিছুই তো ভজন সাধন করতে পারি না, বসে বসে গিয়ে আমি হরিকথা শুনি, শুনলেই তো কাল হয়ে যাবে, শুনিলেই হয় বড় হিত। শুনলে সবার মঙ্গল, কবিয়া কবিনী কি বলছেন? সবর মঙ্গল তব কথা প্রীতং তত জীবন কবিবিদিতাং কল্পসাপহং সবর মঙ্গল শ্রীমদাততং তোমার কথা তো কথা নয়, অমৃত। অমৃত পান করলে কি হয়? দীর্ঘ জীবন লাভ হয়, রোগ শোক ব্যাধি থাকে না। স্বর্গের অমৃত সেটা কতদিন? একটা সময় যতদিন পূর্ণতা থাকে। গোবিন্দ কথা বলে তোমার স্বর্গের অমৃতকে অধিকার দিয়ে দেয়। এই অমৃত পান করলে আর কোনদিন মৃত্যু ভাবনা করতে হয় না, মৃত্যু তার কাছে আসে না। তাপিতগণের জীবন তোমার কথা তপ্ত জীবন, তপ্ত মানে তপ্তানানের জীবন। আমরা জুলে পুয়ে মরছি নিরন্তর সংসারে প্রবেশ করি সুখের আশা। দেখবেন নবযোগীন্দ্র সংবাদে আছে যে সংসার করলাম, ঘরে স্ত্রী নিয়ে এলাম, সংসার করলাম সুখের আশায়, বাসা বাঁধলাম, কিন্তু পশ্চিম পাপ ও বিপর্যয়। দেখলাম বাবা সুখ করতে গিয়ে দুঃখ আরো জাগিয়ে বসল সংসারে, দুঃখ আরো জাগিয়ে বসল।
এমনি করে জীব মায়ার দ্বারা মোহিত হয়ে সংসার চক্রে প্রবেশ করে আর নিরন্তর দুঃখ কষ্ট ভোগ করে। তখন যারা সত্যিকারে সাধু গুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্ত হয় তারা তখন কোথায় যায়? তপ্ত জীবন। তখন তারা হরিকথা আসলে হরিকথা শোনে। যতক্ষণ শুনছেন ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই আপনাদের আর কোন চিন্তা ভাবনা অন্তরে থাকে না, অন্তরে আনন্দ পাওয়া যায়। তপ্ত জীবন তোমার কথা তাই কবি ভিড়ে দিত। বেদে ঋষিরা তোমার কথা নিরন্তর বর্ণনা করেছেন। বাল্মীকি রামায়ণে তোমার কথা বলেছেন, মহাভারতে ব্যাসদেব তোমার কথা বলেছেন, পুরাণে তোমার কথা ব্যাসদেব বলেছেন, তন্ত্রে তোমার কথা মহাদেব বলেছেন। তাহলে দেখুন কবি ভিড় কল্প যত কর্মশ যত পাপ সব হরি কথা মৃত শ্রবণে এক মুহূর্তে ধ্বংস হয়ে যায়। প্রত্যেক 6টা লক্ষণের মধ্যে একটা লক্ষণ ক্লেশ অগ্নি। এই যে সংসার ক্লেশ, এই ক্লেশটা ধ্বংস করে যায় ভক্তি মহারাজ। ক্লেশ অগ্নি সুভদা পরম মঙ্গল দান করতে পারে একমাত্র ভক্তি মহারাজ। কল্প শ্রবণ মঙ্গল, আবার শুনলেই মঙ্গল হয়ে যায়। আচ্ছা শুনলে কি মঙ্গল হয়? অন্যান্য শাস্ত্র শুনলে মঙ্গল হয় না, যা শুনেলেন যেটা জীবনে পালন করতে হয় তবে মঙ্গল হয়। আর হরিকথা শ্রবণ মঙ্গল, শুনলেই মঙ্গল হয়ে যায়। কি করে শুনলে মঙ্গল হয়? শুনতে শুনতে মনে হয় যে দেখো আমি যে সংসার রচনা করেছি, আমি যে সেই সংসারে দাস তো নই, আমি তো আসলে কৃষ্ণচরণের দাস, আমি তো শ্রীহরির দাস। তার শ্রীহরির দাসে সংসারের সেবা করছি আমি, একবারও গোবিন্দকে সেবা করি নাই। এই কথা যখনই মনের মধ্যে উদয় হয়ে যায় তখনই মঙ্গল লাভ হয়ে যায়, তখনই বৃন্দাবনের বাসী কানে ঢোকে। গুরুদেব কৃপা করে বলেন দেখো বৃন্দাবনের বাসী আজও পাচ্ছে তো, শুনতে পাচ্ছ না, কানটা কালা হয়ে গেছে স্ত্রী পুত্রের কথা শুনে শুনে। মেলা খেলায় গিয়েছেন তো আপনার ছেলেটাকে অনেক লোকের ভিড় হাত ধরে বেড়াচ্ছে, ছেলে ফসকে না যায়, 5-6 বছর ছেলে কোথায় যাবে? এখন ছেলে এদিক বুঝে দেখাতে যাচ্ছে, কোন জায়গায় বায়োস্কোপ দেখছে, কোন জায়গায় পুতুল নাচ দেখছে, মার টানটা দিয়ে যাচ্ছে, মাও একসময় হাত ছেড়ে দিয়েছিল, ছেলে হাত ছেড়ে গেছে। এত ভিড়ে বারবার ছেলেকে খুঁজে পাচ্ছে না, কোথায় ছেলেটা, কোথায় ছেলেটা, খুঁজে আর পাচ্ছে না। তখন মা তো ছেলের জন্য কাঁদছে, এই মেলা দেখতে এসে আনন্দ করছে আমার ছেলে হারিয়ে গেল। তখন ছেলেটাও কাঁদছে, মা হারিয়ে, ছেলেটাও কাঁদছে, কোথায় মা গেল, কোথায় না গেল। একটা দয়াবান মানুষের সাক্ষাৎ, সাধু মানুষের সাক্ষাৎ। বলছি বাবা কাঁদছো কেন? তবে আমার মা হারিয়ে গেছে। মা হারিয়ে গেছে তাকে লোকের মাঝে মাকে খুঁজে যাবে কি করে? মাকে খুঁজে পাবো না, মাকে যাতে খুঁজে পাও তার ব্যবস্থা আমি করছি। মাইকে হাঁটছে, মাইকে যে মেলা খেলা থাকে কেউ যে হারিয়ে যায় না, মেলা খেলা হাঁটে। আপনার ছেলে আসছে, এরপর আপনার ছেলে আবার এখানে আসে। এইবার মাইকের কাছে নিয়ে গেছে, যেখানে মাইকে আনার জন্য সেখানে গিয়ে তোমার নাম বলো, নাম বলছে। এইখানে মাইকে হাঁটছে, একটি ছেলে হারিয়ে গেছে, তার মায়ের নাম অমুক, বাবার নাম অমুক, গ্রাম অমুক। গুরুদেব বলছেন মাকে কান পেতে শোনো, ওই দেখো তোমার ছেলে কোথায় আছে, যাও যেখানে মাইকে বসে আছো ওইখানে তোমার ছেলেটা তুমি পেয়ে। ঠিক তেমনি গোবিন্দের বাঁশি বাজছে, জীব তোমার স্বরূপ হারিয়ে গেছে, তুমি যে নিত্য কৃষ্ণ দাস এটা ভুলে গেছো, ভুলে গেছো। হরিকথা শুনতে শুনতে আবার সেই স্বরূপটা জেগে উঠবে। এই হরিকথা শুনতে শুনতে জীবের স্বরূপ উপলব্ধি হয়, তাই শ্রবণ মঙ্গল, শুনলেই মঙ্গল হয়ে যায়।
যারা পৃথিবীতে হরিকথা দান করেছেন, সুখদেব দান করেছেন, নারদ দান করেছেন, ব্যাসদেব দান করেছেন, এরা ভূমিদা জনা, এদের মতো দাতা আর কেউ নাই। টাকা দান করলে দাতা হয় না, টাকা তো ফুরিয়ে যাবে। 10,000, 1 লক্ষ, 1 কোটি টাকা দিল, ভোগ করতে করতে শেষ হয়ে যাবে। তাই সে দানটা দানের মধ্যে পড়ে না। হরিকথা দান সর্বশ্রেষ্ঠ দান। সেই দানে ধন্য করেছেন ব্যাসদেব, সুখদেব, নারদাদি মহর্ষি দেবর্ষিগণ। হরিকথা দান করেছেন, জগতের জীব যা শুনে পরম শান্তি, পরম তৃপ্তি লাভ করবে। সুত গোস্বামী পান এই সারণে যখন বসেছে আসলে না, তখন 60,000 ঋষির মধ্যে যিনি মুখপাত্র সৌনক ঋষি, হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে বক্তা ছিলেন সুখদেব, আর মুখ্য শ্রোতা, প্রধান শ্রোতা ছিলেন মহারাজ পরীক্ষিত। আর নৈমিষারণ্যে যুব সন্ধিক্ষণে যখন ভাগবতের আসন বসল, তখন বক্তাকে সুত গোস্বামী উগ্র সভা ঋষি, আর প্রধান শ্রোতাকে সৌনক ঋষি পরম ভাগবত। বলছেন, হে ঋষিবর, মানব জীবনে ঐকান্তিক মঙ্গল কিসের লাভ হয়? ঐকান্তিক মঙ্গল কাকে বলে? যে মঙ্গলটা পেলে আর হারাতে হয় না। জগতের যত মঙ্গল লাভ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, একদিন না একদিন নষ্ট হয়ে যায়, থাকে না। আপনার তো ভোগ বললেন, আমরা ছেলেরা ভোগ করতে পারলো না, নাতিরা ভোগ করতে পারলো না। দেখুন কত কত জমিদার বাড়ি ধ্বংস হয়ে গেছে, তাদের ছেলেরা ভিক্ষা। তাহলে এই জগতের সম্পদ কখনো মঙ্গল আনতে পারে না, এখান থেকেই প্রমাণিত হয়ে যায়। এই জগতের বাড়ি গাড়ি সম্পদ কোনো মঙ্গল আনতে পারে না। আসল মঙ্গল কি? ঐকান্তিক মঙ্গল, যে মঙ্গলটা পেলে আর কোনো দিন হারাতে হবে না, জীব চির মঙ্গল লাভ করবে, তার কথা বল। তখন সুত গোস্বামী পাঠ করেন, সবই পুংসাঙ্গ বড় ধর্ম, যত ভক্তি রজক সাজে, অহৈতুকী অপ্রতিহতা জয়া আত্মার সুপ্রসীদতি। জানো, আমরা তো অনেক ধর্মকর্ম করি, অনেকে যারা সংসার করি তারাও করি, মঙ্গলচন্ডী পুজো করি, ষষ্ঠী পুজো করি, লক্ষ্মী পুজো করি, সব তো আমরা করি, ধর্ম। আবার ব্রাহ্মণের ছেলে, ক্ষত্রিয়ের ছেলে, বর্ণাশ্রম ধর্ম পালন করি, ধীরে ধীরে দ্বাদশ ধর্ম পালন করি, এগুলো ধর্ম বটে। কিন্তু এইসব ধর্ম কৃষ্ণ ভক্তি দান করে না, কৃষ্ণ ভক্তি দান করে না। তাহলে যে ধর্মটা কৃষ্ণ ভক্তি দান করবে, সেটাই হবে শ্রেষ্ঠ ধর্ম। সংসারে থাকতে গেলে কিছু ধর্ম সবাই কি করতে হয়? আমরা প্রত্যেকেই সংসার মঙ্গল কামনায় ষষ্ঠী পুজো, লক্ষ্মী পুজো সবই করে থাকি, পরিবর্তী লাভে হবে নয়। আবার থাকে, দান ধ্যান করতে করে থাকি, তো মঙ্গল চন্ডী করতো, আমার ছেলে সুখে থাক, আমার বউ সুখে থাক, এই জন্য আমার মেয়ে সুখে থাক, এই জন্য মঙ্গল চন্ডী সব করি। এইসব হচ্ছে ধর্মটা তো ভগবানের, এটা ভগবানের মধ্যে হয় না, ভগবানের মধ্যে হয় যে ধর্মটা, সেটাই জীবের সর্বশ্রেষ্ঠ ধর্ম। ভগবানের মধ্যে হরিভক্তি একমাত্র পরম ধর্ম। ভক্তি শব্দের অর্থ হলো ভালোবাসা। সংস্কৃতে ফল ধাতু অর্থ হলো সেবা প্রবৃত্তি, ভগবানের সেবা প্রবৃত্তি। ভগবানের সেবা প্রবৃত্তি কখন আসে? ভগবানের ভালোবাসা না এলে কখনো সেবা প্রবৃত্তি আসে না। আপনি আমার স্বামীকে সেবা করেন কেন? স্বামীকে ভালোবাসেন বলি। ছেলেকে সেবা করেন কেন? ছেলেকে ভালোবাসেন বলি। বাবাকে সেবা করেন কেন? বাবাকে ভালোবাসেন বলি। তাহলে যেখানে ভালোবাসার গন্ধ, সেখানে সেবার প্রবৃত্তি আসে।
তাহলে ভক্তি তো কি আছে না ভগবানের সেবার প্রবৃত্তি এসে যায়। ভক্তি আমরাই বস্তু না, ভগবানকে সেবা করবো তেমন করে। তাই দেখেন না বলেন কৃষ্ণ সেবা, গোপাল সেবা, গোবিন্দ সেবা পূজা করে না। পূজায় কিন্তু হৃদয়ের সম্পর্ক থাকে না। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো পুজো, সেবা সেবা নয়, অনুরাগ নাই। ঢাক ঢোল বাজবে, দু চারটে হই হল্লা হলো, বাস আবার এসে। কিন্তু কৃষ্ণ সেবা, গোবিন্দ সেবা, নারায়ণের সেবা বলি, পূজা বলিলাম। সেবা মানে অনুরাগ প্রধান। বাড়িতে গোপাল এনেছেন তো পরমাদরে সেবা করছেন। আপনার মনে হচ্ছে আমার গোপালের পূজা পেয়েছে, সকালে উঠেই জাগিয়ে গোপালকে খাওয়াতে হবে। গোপাল আমার ক্ষীর নাড়ি খেতে ভালোবাসত। আমি সকালবেলা দুধ গোয়ালা কাছে দুধ কিনে ক্ষীর নাড়ি করে মনে হলো না একটা বাড়িতে গরু পুষি, তবে আমার গোপালকে ক্ষীর নাড়ি খাইয়ে দেওয়া শুরু হবে। বাড়িতে গাছ লাগিয়েছে কেন? আমার আম ফল, সুন্দর আম ফল গোবিন্দকে খাওয়াবো। বাজারে কেনা আম ফল ভালো নয়, আমার গাছে আম লাগিয়েছি। সবটাই সংসার করছে, কৃষ্ণ ভক্ত সংসার করছে আর অভক্ত সংসার করছে। দুটো সংসারে কেবল পার্থক্য নেই। আপনি আমার সংসারী ব্যক্তি, বাড়িতে আম গাছ লেগেছে নিজে খাবার জন্য, বাড়িতে ফুল গাছ লাগিয়েছেন শোভা লাগাবে। একবার দোতলার ছাদে মাটির ভাড়ে করে কত গাছ লাগিয়েছেন, কার কিছু দেবে না। গোবিন্দ সুপাতে লাগলো না, দেখেছেন তো? কেউ তুলবে ফুল করবে না। ফুল তো গোবিন্দের সেবার জন্য, ফুলের জন্ম থাকতে গোবিন্দের সেবা। তাহলে যারা কৃষ্ণ ভক্ত নয় তাদের সংসারটা কেমন? তারা সংসারের সেবা করবে, স্ত্রী পুত্রের কুশলতা করবে, কিন্তু গোবিন্দ সেবা করবে না। তাদের একটা সেবা হয় সংসার সেবা। বলে দেখো ভক্তরা কিন্তু এমনি করি কি কৃষ্ণ সেবা করে, সংসারে রয়েছে, সংসারে থাকলেই তো মন তো তাদের কৃষ্ণ অনুরাগে ভরা। দেখুন সব কৃষ্ণ ভক্ত, অনেক কৃষ্ণ ভক্ত সংসার করেছে। মহারাজ অম্বরীশ, রাজর্ষি ভরত, প্রহ্লাদ, ধ্রুব সবাই কিন্তু সংসার করেছে। সংসার ছেড়ে যান নাই। কেমন সংসার? কৃষ্ণের সংসার। কৃষ্ণের আমার স্মৃতি হবে, আমার কৃষ্ণ সেবার সহায়িকা। আমার সন্তানটি হবে আমার কৃষ্ণ সেবার সহায়ক। এমনি করে আমার সংসারে যারা থাকবে তাদেরকে আমি কৃষ্ণ সেবার উপযোগী করে গড়ে তুলব। তবে সেই সংসার হবে বৃন্দাবন। আর যে সংসারে খাও দাও ভোগ করো, ঠাকুর ভজবার দরকার নাই, সে সংসার কংসের কারাগার হবে। কংসের কারাগার, সেখানে দুঃখ কষ্ট নিরন্তর ভোগ করতেই হবে। তবে সবই বড় ধর্ম, যত ভক্তি অধক্ষ। গোবিন্দের একটা নাম অধক্ষ। কেন নাম? অক্ষজ জ্ঞান মানে ইন্দ্রিয় জাত জ্ঞান। ছোট্ট দিয়ে একটা রূপ দেখলাম, রূপের জ্ঞান হল। কান দিয়ে একটা শব্দ শুনলাম, শব্দের জ্ঞান হল। জিহ্বা দিয়ে কথা বললাম, কথা বলার জ্ঞান হল। এগুলি হলো ইন্দ্রিয় শান্ত জ্ঞান। ভগবানকে কি এই ইন্দ্রিয় দিয়ে দেখতে পাবো? না, এই ইন্দ্রিয় দিয়ে ভগবানকে কোনো দিনই দেখা যায় না। ভগবান চোখের সামনে দেখা যাবে, চোখের সামনে দেখা যাবে না। ভগবানকে দুর্যোধন দেখেছেন, যুধিষ্ঠির দেখেছেন, অর্জুন দেখেছেন, সাক্ষাৎ দেখেছেন। দুর্যোধনের কৃষ্ণে কেমন বুদ্ধি, অর্জুনের কেমন বুদ্ধি। অর্জুন সেই চোখ রয়েছেন, এই চোখ দিয়ে ভগবানকে দর্শন করছে। দুর্যোধনের চোখ আছে কিন্তু কৃষ্ণ দেখতে পেল না, কৃষ্ণ দেখতে পেল না। আপনার যদি সেই চোখ গুরু কৃপায় সেই চোখটা ফুটে যায়, অজ্ঞান অতিবিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এই কৃষ্ণ দেখার চোখ কে দান করেন? গুরুদেব।
কৃষ্ণ দেখার চোখ। তখন কৃষ্ণ দর্শন করে সাক্ষাৎ কৃষ্ণ আমার সঙ্গে কথা বলছে, আমি সাক্ষাৎ গোবিন্দকে দর্শন করছি। অর্জুনকে যখন বিষ্ণু দর্শন করা যাবে, অর্জুন আমার বিশ্বরূপ দেখতে পাচ্ছ? দেখো পশ্চিমে পার্থ রূপায়ী শতরূপ দেখো। বলে না ঠাকুর, আমি দেখতে পাচ্ছি না। পাচ্ছ না? আমি তোমাকে দিব্য চক্ষু দান করি। গুরুদেব যে দিব্য চক্ষু দিব্যম চক্ষু দাদা আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি। যে দিব্য চক্ষু দান করবে তখন কি বলছেন? পশ্যামি দেবাং স্তবতি বলে সর্বাঙ্গ তথাভূত বিশেষরঙ্গম। ও ঠাকুর দেখতে পেয়েছি, সব দেখতে পেয়েছি। তাহলে গুরুদেব দেন ভগবানকে দর্শন করার চোখ, এই গুরুদেব দান করেন। ভগবানকে দেখা বললে দেখো যাই এই জগতের যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয় দিয়ে ভগবানকে দেখা যাবে না। অপ্রাকৃত ইন্দ্রিয় যা গুরুদেব দান করেন, সেই নয়ন দিয়ে সাধুরা নিরন্তর ভগবানকে দর্শন করছে, নিরন্তর ভগবান দর্শন করছে। এটি গুরুদেবের দেওয়া ভগবান বিগ্রহকে সবসময় দর্শন। তাই না কান দিয়ে কৃষ্ণের কথা শ্রবণ হবে, এমন গুরুদত্ত চোখ, গুরুদত্ত কান। ভগবানের সঙ্গে কথা বলবেন ভক্ত, ভগবানের সঙ্গে কথা বলে দেখবেন। ভাগবতের তৃতীয় স্কন্ধে আছে, কপিল বলছে মা আমার ভক্ত আমার সঙ্গে কথা বলে, আমি ভক্তের সঙ্গে কথা বলি। তাহলে সেই ভক্তিটা অর্জন না করলে কি ভগবানের সঙ্গে কথা বলা হয়? আমরা একটা গল্প শুনেছি চৈতন্য চিন্তামৃতে, যে ভগবান কথা বলছেন ভক্তের সঙ্গে। গুরুদেব যাবেন বৃন্দাবন, সঙ্গে একটা বুড়ো মানুষ, তো সঙ্গে একটা বেশ নবীন যুবক চলছে, আমার সঙ্গে চল বৃন্দাবন চল। বৃন্দাবনে নিয়ে গেছেন, বৃদ্ধটি বৃন্দাবনে গিয়ে অসুস্থ হয়েছে। তখন যুবকটি সেবা করেছে, খুব নিজের বাবার মতন সেবা করেছে। বলে হ্যাঁ তুই আমার এমন সেবা করলি না, আমার ছেলে থাকলে এত সেবা করতো না। দেখ সবচেয়ে বড় দান কন্যা দান, আমার একটা সুন্দরী কন্যা আছে, আমি তোকে দান করবো। বলেন না, কারণ আমি তো বেকার ছেলে, আমার জমি নাই জমা নাই, ভালো ঘরও নাই। সুতরাং আর আপনারা বড় ঘর, ব্রাহ্মণ হয়ে গেলে আপনার বড় ঘর, আমরা জমি জমা টাকা পয়সা সব আছে। আপনি বিয়ে দিতে চাইলো, আপনার স্ত্রী রাজি হবে না, আপনার পুত্ররা রাজি হবে না, আপনার কন্যাও হয়তো রাজি হবে। কি আমি কন্যার জন্মদাতা, আমি যা বলবো তাই হবে। আমি স্ত্রীর কথাও শুনবো না, পুত্রের কথাও শুনবো না, কন্যার কথা। আমি গোপালের সামনে আমি শপথ করলাম, আমি তোমাকে কন্যাদান করবো, কন্যাদান করবো, কন্যাদান। ঠিক বলছো তো? বলে এইবার বাড়ি ফিরে গেছে। তখন বৃদ্ধ মানুষ আসছে, বলে হ্যাঁ ছেলে কি ভালো জানো, কি সুন্দর ছেলে, আমার এমন করে সেবা করলো না। দেখো আমার ছেলেও কেউ করতো। শোনো তোমার একটা কথা বলি, শুনলে তুমি খুশি হবে। কি কথা? ওই ছেলেটিকে আমি ঠিক হয়ে যাও, আমার কন্যাটিকে দাও। কি বললে? ওই ছেলেটাকে পাও তুলে ছেলে, বাড়ি নাই ঘর নাই, চাকরি করে না, বেকার ছেলে, ওকে দেবো, ওকে ওই ছেলেকে বিয়ে দেওয়া যায়। ওই ছেলে বিয়ে দেবো না। একটা মেয়ের বীজ দিতে কত কি দেখতে হয়। কন্যা কাম রূপম মাতা নিত্যম পিতা সুতম বন্ধবা কুলমিচ্ছন্তি মিষ্টান্নম ইতরে জনা। একটা মেয়ে যখন বিয়ে হয় না, সম্বন্ধ হচ্ছে করেছে সঙ্গে, বাবা এসে গল্প করেছে কেন কি সুন্দর। মেয়ে কি করে ঘরের আড়ালে ডাইনের কান পিতে শুনে, ছেলেটা রূপবান বটে কিনা, দেখতে সুন্দর কি, কন্যা কাম হয়েছে। মা বলে হ্যাঁ গো, বাড়িতে ধন সম্পদ বাড়ি ঘর ভালো দেখবে তো, আমার মেয়েকে সুখের আজান থাকবে তো, এটি মায়ের ইচ্ছা। মাতা বিদ্যা
আর পিতা কি বলে ছেলে লেখাপড়া শিখেছে বিদ্যান, ছেলে বিদ্যান ছেলে পিতা সুতন বান্ধবা কুলমিচ্ছন্ন। আর আজকে সদে বলে বাবু কুল যেন না ভেঙে যায়, আজে বাজে বংশে বিয়ে দিও না, বিয়ে দিতে গেলে বংশ দেখতে হয় সর্বাগ্রে। দেখো আমরা এক বংশের লোক যেন বংশ না নষ্ট হয়। আর মিষ্টান্ন ভিতরে জড়া আর পাড়া পুষি বলে যেখানে বিয়ে দেবে না বাবু ভোজটা যাওয়া ফাঁকি দিও না, ভোজ যাওয়া রাখতে এক কথা পাই আমরা মিষ্টান্ন ভিতরে জড়া। দাদা তুমি বিয়ে হবে বলি বিয়ে হবে, তুই বলি বিয়ে দেবো ছেলেটার সঙ্গে জানো ছেলেটা বেকার ছেলে, চাকরি করে না বাকরি করে না, ভালো ঘর নাই কিছুই নাই, সে আমার এমন সুন্দরী মেয়ে তাকে তারা ফিরে দেবো। আমি যে কথা দিয়ে ফেলেছি বলবে কথা দিয়ে তার প্রমাণ কি, যদি কথা দিয়ে প্রমাণ কি, আমি যে গোপালের কাছে করে দিয়েছি বলে গোপাল তোমার সাথে ঠিক আছে, গোপাল কে জানিস তুমি গোপালের কাছে, গোপালের কাছে প্রতিজ্ঞা করেছো পুরো কৃষ্ণ ভক্ত তো ভাবছিলাম গোপালের কাছে কথা দিলাম। আবার কি বলছি ছেলে এসে দেখ ছেলে কাণ্ড বাবার কাণ্ড একটা দেখ, ওই ছেলেটা যে বাউন্ডুলে ছেলে চাকরি দেয় বাকি দেয় ঘুরে বেড়া যায় বংশ মর্যাদা নাই, আমাকে এসে মৃত্যুর ফোনটা দিয়ে দেবো বলছে। বাবা তোমার প্রতিক্ষণ হয়ে যায়, তুই কি করে ছেলে পছন্দ বলে ওই ছেলে তোমার বাবার কোনো সঙ্গে বিয়ের যোগ্য? আমি যে কথা দিয়েছি বলে কথা দিয়েছে বলবে আমি চিনি আচ্ছা তুই গোপালের কাছে কথা দিয়েছে বলে গোপালকে বলতে আসে, গোপাল ঘাটের ঠাকুর মাটির ঠাকুর কথা বলতে আসে কিছু বলবে কিন্তু ধাওড়া আছে যে গোপাল কথা বলে, গোপালের কাছে প্রতিজ্ঞাটা করেছিল। এবং অনেকদিন হয়ে গেল বৃদ্ধ চুপ করে আছে, অনেকদিন বাদে সে এসেছে বিয়ে করবার জন্য না, এসেছে বৃদ্ধের প্রতিজ্ঞাটা গোপালের কাছে ভঙ্গ হয়ে যাবে তো অপরাধ হবে তো। বলছে বাবা আপনি যে বললেন কন্যা সম্প্রদান করবো ওই তো আর উচ্চ বাচ্চ করছেন না। বৃদ্ধ চুপ করে আছে, স্ত্রী এসেছে কি বলে তোমার সাহস কম না তো, তুমি আমার মেয়ের সঙ্গে বিয়ে করতে আসছো, তোমার কি আছে বাড়ি আছে না ঘর আছে না রূপ আছে না কোন কাজ কি আছে, আমি তো চাই না আপনার স্বামী তো বলেছে আপনার বলে ও দেখো ও প্রতিক্ষণ হয়েছে ও বুয়ে হয়ে গেছে ভারত চলে গিয়েছে ও ও কি বলেছে ছেলে সে বলছে কি বলছে স্পর্ধা করবো আমার বিয়ে করি নিশ্চয় আমার বাবাকে খাই দিয়েছিলি না যে বলেছে ওই না বাবাকে কিছু খাওয়াই নাই, বাবা তো সাধারণত স্বাভাবিক অবস্থা আমাকে বলেছে বিয়ে দেবো বলে আমি বিয়ে করতে চাই না, কিন্তু যদি আমার তো অপরাধ হবে তাহলে সে অপরাধে বিয়ে হবো। তাহলে প্রধান বাবা জিজ্ঞি যেতেছে গোপালের কাছে যা তুই গোপালকে নিয়ে আয়, গোপাল যদি আনতে পারিস তাহলে ছেলে ভাবছে মা ভাবছে গোপাল আসবে না, ছেলে আবার সোটা বৃন্দাবন চলে গেছে। সে যুবক যে বলছে গোপাল তোমার কাছে বৃদ্ধ এসে প্রতিজ্ঞা করে গেল যেন আমার মেয়েটাকে দান করবো বলে, কি তার ছেলে বউ এরা সব বেঁচে বসেছে দেবে না, বৃদ্ধের কথা থাকবে না তো বৃদ্ধ তো অপরাধী হবে, যদি তুমি সাক্ষী দাও তাহলে বৃদ্ধের মর্যাদা রক্ষা পায়, তুমি যেদিকে সাক্ষী দাও। তখন গোপাল বলছে আরে এই মূর্তি কখনো হেঁটে যায়, মূর্তি কখনো হেঁটে যায়? তখন যুবকটা বলছে মূর্তি হেঁটে যায় না কিন্তু কথা চলো তুমি আমার সঙ্গে হবে, তাহলে আচ্ছা ভাষাতে ফেলবি তো চল তোর সঙ্গে যাবো, কিন্তু একটা শর্ত। কি শর্ত? আমি তোর পিছনে পিছনে যাবো, পিছনে তুই তাকাবি না, যেখানে পিছনে তাকাবি আমি সেইখানে দাঁড়িয়ে যাবো। আমার পায়ে কুকুর আছে, কুকুরের শব্দ হবে বুঝতে পারছি, আর যেখানে বিশ্রাম গ্রহণ করবি সেইখানে আমাকে এক সের চালের অন্ন ভোগ দিবি। এমনি করে আসছে, কোথা থেকে আসছে? বৃন্দাবন থেকে গোপাল আসছে। কোথায় গোপাল আসছে? কটকের কাছে বিদ্যানগর বলে একটি জায়গা, সেখানে আসছে। হাঁটা পর তো বৃন্দাবন কতদিনের পর, গোপাল আমাকে বললো ফাঁকি দিল না তো পায়ে শুনছে
এক কেজি করে আর হাতের চালের অন্ন দিচ্ছে। এমনি করতে করতে 15 দিন বাদে নিজের গ্রামের কাছে পৌঁছে। তখন ভাবছি সত্যি গোপাল আমাকে ফাঁকিয়ে দিল না তো, একবার দেখি গোপাল এসেছে কিনা। তুই চেয়ে দেখি, চেয়ে দেখেছেন না, দেখলেন গোপাল দাঁড়িয়ে গেল বাসি হাতে ভঙ্গ ভঙ্গ হয়ে দাঁড়িয়ে গেল। আর আমি যাবো না, তুই শর্ত ভঙ্গ করে যাবে এই গাড়ি থেকে গেলাম। তাহলে কি করে সাক্ষী দেবো তুমি? গ্রামের লোককে ডেকে নিয়ে আসা, আর যে বৃদ্ধকে, তার স্ত্রীকে, তার পুত্রকে ডেকে নিয়ে আমি একে সাক্ষী থাকবে তো বাড়ি যাবে না? না আমি চেয়ে গেলাম। ঠিকই হয়ে থেকে গেছে। এইবার গ্রামের লোককে জুটিয়ে সেই বৃদ্ধকে, তার স্ত্রীকে, পুত্রকে, কন্যাকে নিয়ে দিয়ে গোপাল বলছি ওই বৃদ্ধ ব্রাহ্মণ আমার কাছে প্রতিজ্ঞা করেছিল তার কন্যা দান করবে। কথাটি সত্য কথা, যদি রক্ষা না করো তাহলে অপরাধ হবে। তখন তো অবাক গ্রামের লোকের, হ্যাঁ স্বয়ং গোপাল বৃন্দাবন থেকে তোমার হৃদয় পেয়েছে। বৃদ্ধ খুব আনন্দ, তার কথা রক্ষা হয়েছে তো বৃদ্ধকে খুব আনন্দ। স্ত্রী পুত্র কি করবে? স্বয়ং গোপাল এসে সাক্ষী দিচ্ছে। নাম হয়ে গেল সাক্ষী গোপাল। যুবককে কন্যাদান হলো, ওইখানে থেকে গেলেন সাক্ষী গোপাল। বিদ্যানগর, উড়িষ্যার রাজা বিদ্যানগর জয় করে ওই গোপালকে তখন নিয়ে গেলেন রাজধানী কটক। কটকে নিয়ে গেলেন ওই সাক্ষী গোপাল। আজ এই সাক্ষী গোপাল আছেন কটক। সেই সাক্ষীকে নিয়ে গেলেন, মহা ধুমধাম সহকারে সেই সাক্ষী গোপালের প্রতিষ্ঠা হল। ছোট্ট গোপাল দেখতে কি সুন্দর। রানী দেখছেন আর মনে মনে ভাবছেন যদি নাসায় ছিদ্র থাকতো তাহলে গোপালের কাছে মুক্তা পড়াতো। এতে রানী মনে মনে ভেবেছে, মুখে বলে নাই, মনে মনে ভেবেছে। মনের কথা গোবিন্দ শুনতে পায়। দেখুন একবার, মনের কথা গোবিন্দ শুনতে পায়। রাত্রিকালে শিওরে দাঁড়িয়েছে রানী, শিওরে দাঁড়িয়ে গোপাল কি বলছে? বাল্যকালে মাতা মোহন নাসা ছিদ্র করি অতি যত্নে পড়াচ্ছিল মুক্তা। মুক্তা আমার জীবন মুক্তা পড়েছিল, আমার নাকে নাসা ছিদ্র করি আমার মা অতি যত্ন করে আমার নাসায় সেই মুক্ত পড়েছিল। শোনো রানী, যদি তুমি চাও মুক্তা দিতে, তুমি দাও মুক্তা দিতে, তাহলে তুমি এখন আসো হতো, তুমি তাড়াতাড়ি এসে আমার মুক্তা পড়াও। রানী ঘুম ভেঙে গেছে। রাজাকে বলছে, রাজা এখন আমাকে গোপাল শব্দ দিল, বললে বাল্যকালে মাতা মন আশা চিত্র করে মুক্তা পড়াইছিল, অতি যত্ন করে মুক্তা পড়েছিল। প্রত্যেকের সেই চিত্র আছে নাসাতে, আজও নাসায় সেই চিত্র আছে। মুক্তা পড়াও রানী, যদি চাও তাহা দিতে, যদি চাও দাও তাকে পড়াও। রানী তো খুব আনন্দ। রানী রাজাকে নিয়ে এসে ভোরবেলায় সেবককে বলছেন, ঘট দেখো তো গোপালের নাসিকায় ছিদ্র আছে কি? দেখতে সত্যি নাসিকায় ছিদ্র। রানীর তো মহা আনন্দ। রানী মুক্তা পরিয়ে দিলেন গোপালের। দেখুন তাহলে ভক্ত ভগবানের সঙ্গে কথা বলে, কথা বলার যোগ্যতা যদি গুরুকৃপা লাভ হয় তাহলে ভক্ত ভগবানের সঙ্গে কথা বলে। এই ভক্তি হলো সেই ভালোবাসার সম্পদ। এই ভক্তি অহৈতুকী এবং অপ্রতিহতা। এই ভগবান ভক্তের যে ভক্তি, সেই ভক্তিতে কোনো হেতু থাকে না। ভগবান তোমাকে আমি ভালোবাসার জন্য ভালোবাসি, তোমার কাছে আমি কিছু চাই না, ধন জন সম্পদ চাই না। নজনম সুন্দরী কবিতাং বা কামী জগদীশ মম জন্মনি ঈশ্বরে ভবতাৎ ভক্তি অহৈতুকী। ঠিক আছে, মহাপ্রভু দেখাচ্ছেন যে ভগবানকে কেমন করে ভালোবাসবে। ভগবানের কাছে বলিবৃত্তি করো না, নিজের ভজনটাকে বিক্রয় করো না।
আমি তোমাকে ভর্তি প্রভু তুলসী পাতা দিচ্ছি প্রভু, তোমার কাছে কিছু পাওয়ার জন্য বণিকেরা যেমন করে বলে এইরকম বণিবৃত্তি করো না ভগবানের সঙ্গে, বণিবৃত্তি করো না প্রভু। আমি কিছুই চাই প্রভু, কৃতার্থস্মি বরং যা আছে, আমি তোমাকে ভালোবেসি আমার পরম সুখ প্রভু। চাইতে হবে না, না চাইতে সব পাবে। সুদামা কি চেয়েছিল ভগবানের কাছে? চেয়েছিলেন নিষ্কাম ভক্ত। সুদামার কি অভাব ছিল? ভগবান নিজে এসে বিশ্বকর্মাকে আদেশ করে, যাও মণিময় ঘর নির্মাণ করে দিয়ে সুরা, ওর স্ত্রীর অঙ্গে যাতে অলঙ্কার থাকে, বসন থাকে, ভূষণ থাকে, আর যেন সুদামাকে ভিক্ষা করতে না হয়। সুদামা এলেন, ভাবলেন নিষ্ফল গোবিন্দকে দর্শন করে কিছু তো পেলাম না, মনে ভাবে স্ত্রীকে কি বলবো। এসে দেখছে বাবা কত বড় বাড়ি, মণিস্তব্ধ শতকীর্তন। দেখছেন মহেন্দ্র ভবন আমি যথা দেব, স্বর্গে যেমন দেবরাজের ইন্দ্রে যেমন বাড়ি আছে সেই রকম বাড়ি তৈরি করেছে। কি অভাব থাকে কৃষ্ণ হৃদয়ে, যার কিসের অভাব তার, আর করে কোনো অভাব থাকে না। ভগবান ভক্তের সব অভাব পূর্ণ করে দেন। গীতা বাক্যে আছে, অনন্যা চিন্তন্তমাং যোজনা পুণ্যপাশতে দেশাং নিত্যা বিযুক্তানাং যোগক্ষেমং মহাম্মহম। যদি ভগবান ভক্তকে না দিতেন তাহলে গীতা বাক্য মিথ্যা হয়ে যেত, মিথ্যা। গীতা বাক্য চিরকাল ভক্তের কষ্ট তিনি দেখতে পারেন না, ভক্তের দুঃখ তিনি থাকেন না, ভক্তের অভাব তিনি সব মিটিয়ে দেন। এই বিশ্বাস অন্তরে রাখতে হবে। গীতা ভাগবত বলেছে। দেখো আর অভ্যর্থ ভক্তি, যদি কেউ বাধা দেয় আমি সব বাধা চুপ করে গোবিন্দকে ভালোবাসবো, গোটা সংসার যদি আমার প্রতিকূল হয়ে যায়, আমার গোবিন্দ যেন সবসময় প্রসন্ন হয়। গোটা সংসার অপ্রসন্ন হোক ক্ষতি নাই, আমার স্ত্রী পুত্র যা যারা আছে তারা যদি আমার প্রতি বিরক্ত হয়, অপ্রসন্ন হয়, তাতেও আমার কোনো অমঙ্গল হবে না। কিন্তু কৃষ্ণ যদি আমার অপ্রসন্ন হয় তাহলে ধর্মটা আমার অধর্ম হয়ে যাবে, পথ্যটা আমার বিষে পরিণত হয়ে যাবে। আর গোবিন্দ যদি আমার প্রসন্ন হয়, অধর্মটা ধর্ম হয়ে যাবে, শত্রু আমার বন্ধু হয়ে যাবে, আমার বিষটাও আমার কাছে অমৃত হয়ে যাবে। তাই অভ্যুদয় ভক্তি যত বাধা আসুক না কেন, আমার মন যেন গোবিন্দ চরণের দিকে যায়। সব বাধাকে ছেড়ে তাই বলে বৃন্দাবনের পথে নবদ্বীপে পৌঁছতে পারি। সংসারের সব বাধা ছেড়ে, যেমন করে গোপীরা কৃষ্ণের বংশীধ্বনি শুনে গেছেন, রাজর্ষি ভরত গেছেন, প্রহ্লাদ গেছেন, ধ্রুব গেছেন, সংসারের সব বাধাকে প্রতিকূলতাকে দূর করে দিয়ে গোবিন্দ ভজন করছিলেন। জানিয়েছিলেন যে একমাত্র কৃষ্ণ ভজনে জীবের পরম ধর্ম। এই কৃষ্ণ প্রসন্ন হয়ে পারে জগৎ প্রসন্ন। তস্মিন তুষ্টি জগৎ তুষ্টম পীড়িতে পীড়িতম তথা। গোবিন্দকে তুষ্ট করতে হবে, গোবিন্দ তুষ্ট হলে জগৎ তুষ্ট। এই ভাবনা নিয়ে সংসার করতে হবে, সংসার করুন না। কতদিন দেখবেন গোবিন্দের ইচ্ছায় যারা প্রতিকূল ছিল তারা অনুকূল হয়ে যাবে। গোবিন্দের ইচ্ছায় আমার ভক্তটি সেবা করতে পারছে না মন দিয়ে, তার স্বামী চায় না, স্ত্রী চায় না, পুত্র চায় না, দেখবেন গোবিন্দ আমার অনুকূল হয়ে যাবেন না, সবাইকে অনুকূল করে দেবেন। কৃষ্ণ ভক্তির এমন স্বভাব। তাই হরিকথা লাভ হয়ে যায়। তাই আমার মহাপ্রভু নিতাই বললেন, কলিকালে আর কোনো ধর্ম নয়, ভক্তের সঙ্গে বসে বসে হরিকথা শোনো, হরিকথা শুনতে শুনতে হরিভক্তি লাভ হয়ে যাবে। আর সেই হরিভক্তি লাভ হলে জীবন ধন্যাতি ধন্য হয়ে যাবে। দুই ভাগবত সঙ্গে করা এটা সাক্ষাৎকার। ভক্তি কৃপা না, ভক্তি কৃপা না হলে ভগবানের কৃপা হবে না। ভক্তের পায়ে ধরে অঙ্গে মাখো, ভক্তের চরণ ধরে অঙ্গে মাখো, ভক্তকে সেবা করো, ভক্তের সেবা করে ভগবান খুশি হবে। সেই জন্য ভক্ত ভগবান ভাগবত দিনের সেবা, ঠাকুর আমাকে বললেন দিনের সেবা করতে হয়। ঠাকুর আপনি নিজেও করেছিলেন, ভক্তের সেবা, ভগবানের সেবা, ভাগবতের সেবা, দিনের সেবা করি মানব জীবন ধন্য হয়ে যায়।
জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় রাধা রমণ রাত্রি নারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধা রমণ রাত্রি নারী শ্রী গোকুলানন্দ জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ জয় জয় কাত্যায়নী পৌর্ণমাসী আর গীরা বৃন্দ জয় জয় কাত্যায়নী পৌর্ণমাসী আর গীরা বৃন্দ জয় জয় শিরূপমঞ্জরী রতি মঞ্জরী আনন্দ জয় জয় শিরূপমঞ্জরী রতি মঞ্জরী আনন্দ জয় জয় কৃপা করি দেহ যুগল চরণারবিন্দ জয় জয় কৃপা করি দেহ যুগল চরণারবিন্দ যেন তুল প্রাণী গাইতে পারি জয় রাধে গোবিন্দ যেন তুল প্রাণী গাইতে পারি জয় রাধে গোবিন্দ জয় রাধে 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 জোরে স্পিড দাও এদিকে জোরে স্পিড দাও আর বাকি আমায় দাও